আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম টেক নিউজের অ্যানাদার এপিসোড নিয়ে। আর আপনারা হয়তোবা আমাদের চ্যানেলে এই টেক নিউজ এবং স্পেসিফিকেশনের রিভিউ দেখতে দেখতে হয়তোবা অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছেন। তবে কি আর করার, আমাদের এই কোভিড-19 এই সমস্যাটার জন্য আমরা কোনো গ্যাজেট এবং অন্যান্য প্রোডাক্টের রিভিউ করতে পারছি না, যার জন্য বলাই যায় ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আমরা ওভারকাম করতে পারবো এবং আমাদের চ্যানেলে অন্যান্য টপিক্সের এবং রিভিউ ধরনের ভিডিও আপলোড করতে পারবো। সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। তো আজকের টেক নিউজটি সাজিয়েছি আমরা একটু অন্যরকম ভাবে, আর আমাদের সাথে আজকে বস্তা ভর্তি টেক নিউজ রয়েছে, আর সাথে আছে আমি shuvon, you are watching the unboxing missile. So let's begin the show. তো আমাদের আজকের টেক নিউজের প্রথম নিউজটাই থাকছে ওয়ানপ্লাস লাভারদের জন্য। ওয়ানপ্লাস কিছুদিন আগে তাদের দুইটা ফোন লঞ্চ করেছে, যা হচ্ছে ওয়ানপ্লাস 8 এবং 8 প্রো। যা হচ্ছে ওয়ানপ্লাস দাবি করছিল যে তারা হচ্ছে ফ্ল্যাগশিপ কিলার, তা থেকে এবার অলরেডি তারা ফ্ল্যাগশিপে চলে গেছে, তার জন্য একটু ওভার প্রাইস ছিল তাদের ফোনগুলো। আর ওয়ানপ্লাস তাদের এই ফ্যানদের কষ্ট ভোলাতে আর একটা নতুন ফোন লঞ্চ করতে যাচ্ছে, যেটা হচ্ছে মিড বাজেটের, যার নাম হচ্ছে ওয়ানপ্লাস জেড, যেটা মূলত ওয়ানপ্লাস 8 লাইট নামে লঞ্চ হওয়ার একটা কথা ছিল এবং সাথে এতে ব্যবহার করার কথা ছিল মিডিয়াটেকের একটি চিপসেট। তো ওয়ানপ্লাস তাদের সব গুজব ভেঙে এবার তারা প্রকাশ করলো যে এই ফোনটা লঞ্চ করতে যাচ্ছে ওয়ানপ্লাস জেড নামেই, 8 লাইট নামে নয়, এবং এতে মিডিয়াটেকের নয়, এতে স্ন্যাপড্রাগন 765 এর একটি প্রসেসর ইউজ করা হয়েছে, যেখানে 5G সাপোর্টেড থাকছে এতে। আর এই ওয়ানপ্লাস এই ফোনটা যেহেতু আর 2 থেকে 3 মাস পর লঞ্চ করবে, যার জন্য এর স্পেসিফিকেশন তেমন একটা লিক হয়নি। তারপরে বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে কিছু তথ্য বের করেছি, যা হচ্ছে যেহেতু ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে, তার জন্য বলা যায় এতে থাকছে একটি ওএলইডি ডিসপ্লে, যা হচ্ছে 6.4 ইঞ্চির। সাথে ফোনটিতে ডুয়েল সিম NFC সাপোর্টেড থাকবে, ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে এবং সাথে 4000 mAh এর একটা ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে, আর সাথে এটির 30 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার পাচ্ছি। আর ওয়ানপ্লাস দাবি করছে এই বছরের জুলাইয়ে এই ফোনটি লঞ্চ করার একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা শিফট করতে চাই আমাদের পরবর্তী নিউজে, যা থাকছে মিডিয়াটেকের তরফ থেকে। মিডিয়াটেক তাদের একটি নতুন চিপসেট লঞ্চ করতে যাচ্ছে, যা হচ্ছে বাজেট এবং মিড বাজেট ফোনগুলোর জন্য, যার নাম হচ্ছে মিডিয়াটেক হেলিও G85 এর একটি চিপসেট। আর প্রসেসরটি হচ্ছে 8GB পর্যন্ত র্যাম ভেরিয়েন্ট সাপোর্ট করবে, আর এটি হচ্ছে কোয়াড কোর সেটআপের, মানে হচ্ছে এর কোর থাকবে 8টি, যার 2টি থাকবে কর্টেক্স A75 এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.0, এবং বাকি 6টি থাকবে কর্টেক্স A55 এ, যার ক্লক স্পিড হচ্ছে 1.8। আর এই প্রসেসরে জিপি হিসেবে ইনবিল্ট থাকবে ARM Mali G52। আর প্রসেসরটি হচ্ছে 4G মানে 5G এনাবল না, আর এটা হচ্ছে ফুল HD প্লাস পর্যন্ত ডিসপ্লে সাপোর্ট করবে, যার রিফ্রেশ রেট থাকবে 60 Hz। আর একই সাথে এই প্রসেসরে 48 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সেন্সর সাপোর্ট করবে। তো স্কিপ করতে চাই আমাদের পরবর্তী নিউজে, যা থাকছে গুগলের তরফ থেকে। আর এটা হচ্ছে গুগল পিক্সেল 4a একটি স্মার্টফোন, মানে বলা যায় প্রিভিয়াস মানে এর আগের বছরের লঞ্চ হওয়া গুগল পিক্সেল 3 এর একটি আপগ্রেড ভেরিয়েন্ট এটি। তবে মজার ব্যাপার হচ্ছে এই গুগল পিক্সেল 4a এই ফোনটি লঞ্চ করতে যাচ্ছে $400, যা বলা যায় আইফোনের লেটেস্ট লঞ্চ হওয়া আইফোন SE 2020 এর একটি পারফেক্ট কম্পিটিটর বলা যায় একে। তবে গুগল পিক্সেল 4a এই ফোনটিতে অনেকটাই পরিবর্তন আনা হয়েছে, মানে কিছুদিন আগে লঞ্চ হওয়া গুগল পিক্সেল 4 XL এর পেছনের সাইডটা পাওয়া যাবে এই গুগল পিক্সেল 4a তে, এবং সামনে থাকছে একটা পাঞ্চ হোল ডিসপ্লে, তার মানে বলা যায় ফুল ভিউ ডিসপ্লে মানে বেজেললেস ডিসপ্লের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ফোনটিতে। ফোনটিতে থাকবে 5.8 ইঞ্চির একটি ফুল HD প্লাস অ্যামোলেড প্যানেল এবং রিয়ারে থাকবে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, যা থাকবে 12 মেগাপিক্সেলের। আর এটি সিঙ্গেল ক্যামেরা সেটআপ হলেও এর প্রিভিয়াস ভেরিয়েন্ট পিক্সেল 3a, যা ছিল 2019 এর বাজেট সেগমেন্ট মানে মিড বাজেট সেগমেন্টে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট একটা ক্যামেরার মধ্যে ছিল 3 এর ক্যামেরাটি, যার জন্য বলা যায় 4a তেও মিড বাজেট সেক্টরে একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ক্যামেরা হতে যাচ্ছে এই ফোনটিতে। ফোনটির প্রসেসর হিসেবে পাবো স্ন্যাপড্রাগন 730 এর একটি প্রসেসর, যা হচ্ছে মিড রেঞ্জের জন্য একটা বেস্ট চিপসেট বলা যায় একে। আর এই প্রসেসর হচ্ছে 8টি করে সমন্বয়ে গঠিত, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2। ফোনটিতে হয়তো র্যাম ভেরিয়েন্ট পাওয়া যাবে একটি, মানে হচ্ছে 4GB, এবং স্টোরেজ ভেরিয়েন্ট পাবো 2টি, 64 এবং 128GB। একই সাথে ফোনটিতে থাকছে 3080 mAh এর ব্যাটারি এবং এতে চার্জ করার জন্য থাকবে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, যার জন্য বলা যায় মিড রেঞ্জ সেক্টরে একটা ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে যাচ্ছে হয়তোবা এই ফোনটিও। এবার শিফট করতে চাই আমাদের পরবর্তী টেক নিউজে, এটা থাকছে হুয়াওয়ের তরফ থেকে। হুয়াওয়ে এবার নতুন একটি ওয়াচ লঞ্চ করতে যাচ্ছে, যার নাম হচ্ছে হুয়াওয়ে ওয়াচ GT2e।
আর এই ওয়াচটি হচ্ছে হুয়াওয়ে ওয়াচেরই GT2 এর একটি আপগ্রেড ভেরিয়েন্ট বলা যায়, যা হচ্ছে এর আগের বছরে লঞ্চ করেছিল তারা। এটার লুক এবং বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, এই 2 এর সাথে এই 2E অনেকটাই সিমিলার বলা যায়, শুধুমাত্র কিছু পরিমাণে স্ট্র্যাপ তারা হচ্ছে অ্যাড করেছে এবং ডিজাইনে হালকা একটু চেঞ্জ করেছে তারা। এই ওয়াচটিতে পাবো 1.39 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 454x454। এই ওয়াচটিতে পাওয়া যাবে 4GB স্টোরেজ ভেরিয়েন্ট আর 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্ট এটি। আর এতে থাকছে এর আগের ওয়াচের মতোই 15 ওয়ার্কিং মোড, মানে হচ্ছে রানিং, সাইকেলিং, ওয়াকিং, সুইমিং এর মতো 15টা মোড থাকছে এতে, যার জন্য আপনার চয়েস মতো আপনি ট্র্যাক করতে পারবেন। আর কোম্পানি ক্লেম করছে এই ওয়াচটিতে টানা 14 দিনের ব্যাটারি লাইফ পাওয়া যাবে। তো চায়না সহ ইউরোপের কয়েকটা দেশে এটি অলরেডি লঞ্চ করে দিয়েছে, তবে রিসেন্টলি এটা ইন্ডিয়াতে লঞ্চ করতে যাচ্ছে, যা হচ্ছে এর প্রাইসিং হচ্ছে 20,000 রুপি। তো রিসেন্টলি আমাদের দেশেও হয়তোবা কয়েকদিন পরে লঞ্চ করবে, তবে এর প্রাইসিংটা আনুমানিক বলতে পারছি না, তবে 22 থেকে 23,000 টাকার মধ্যে হবে আশা করি। আমাদের পরের নিউজটাও থাকছে হুয়াওয়ের তরফ থেকে, যা হচ্ছে হুয়াওয়ে ম্যাট প্যাড T8। মানে এটা হচ্ছে একটা ট্যাবলেট, মানে ট্যাবও বলা যায়। সচরাচর স্মার্টফোন থেকে ডিসপ্লেটা একটু বড় দেখি যেটা, সেটাকে আমরা আখ্যায়িত করি ট্যাবলেট বা ট্যাব নামে। তো একটা সময় দেখা যেত যে ট্যাবের প্রচলনটা অনেকটাই বেশি ছিল, তো ক্রমাগত অনুসারে এই ট্যাবলেটগুলোকে কোম্পানি অনেকটা লঞ্চ করা থেকে বিরতই থাকছে। এর অন্যতম কারণ হচ্ছে ট্যাবলেটের চাহিদাটা দিন দিন কমে যাচ্ছে অনেকটা। কারণ হচ্ছে বাজেট রেঞ্জের ট্যাবলেটগুলো দিয়ে তেমন একটা হাই রেঞ্জের কোনো কাজ করা যায় না, মানে হচ্ছে টুকটাক গেমিং এবং ব্রাউজিং ছাড়া এগুলো অনেকটাই অকেজো। তো হুয়াওয়ে লঞ্চ করলো হুয়াওয়ে ম্যাট প্যাড T8 নামের একটি ট্যাবলেট, যার ডিসপ্লে সাইজ হচ্ছে 8 ইঞ্চি এবং এর রেজলিউশন হচ্ছে 800x1260। আর এই ট্যাবলেটটি স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 80%, আর এতে রান করবে EMUI 10। এতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের MT K8768 এর একটি কোয়াড কোর প্রসেসর, যা থাকবে 2GB র্যামের সাথে এবং স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে দুইটি, 16GB এবং 32GBতে। আর এই ট্যাবের ব্যাটারি হিসেবে থাকছে 5100 mAh এর ব্যাটারি, যা কোম্পানি ক্লেম করছে ব্রাউজিং এবং গেমস খেলেও এটি প্রায় 12 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দেবে। হুয়াওয়ে খুবই রিসেন্ট এটা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে, যার প্রাইজিং আনুমানিক ধরা হয়েছে 8400 রুপিতে। তো চলে আসলাম আমাদের লাস্ট টেক নিউজে, যা থাকছে শাওমির তরফ থেকে। আর এই নিউজটি হচ্ছে শাওমির সাব ব্র্যান্ড Redmi Note 8 সিরিজটি নিয়ে। শাওমির তরফ থেকে ইন্ডিয়ার সিইও মানু কুমার তার একটা টুইটে বলেছে, পুরো গ্লোবালি তারা Note 8 এই সিরিজটিকে প্রায় 30 মিলিয়ন ইউনিট সেল করেছে। মানে বলে যে 3 কোটি ইউনিট পুরো গ্লোবালি তারা সেল করেছে এই সিরিজটিকে। কিন্তু এটি লঞ্চ হওয়ার পর Note 8 Proতে যেহেতু মিডিয়াটেকের একটি চিপসেট ছিল, যার জন্য অনেকেই ভেবেছে এইটা ইউজাররা রিফিউজ করবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল 3 কোটি ইউনিট প্রায় 7 মাসের মধ্যে বিক্রি করতে সক্ষম হয়েছে তারা। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল Redmi Note 8 সিরিজটাও অনেকটাই সাকসেস লাইন আপ ছিল। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্টে। আর যদি আপনাদের তরফ থেকে কোনো সাজেশন বা অ্যাডভাইস দেওয়ার থাকে তাও দিয়ে দিতে ভুলবেন না কমেন্ট সেকশনে। তো আজকের মতো টেক নিউজ থেকে সাইন আউট করছি আমি শোভন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।